আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রসুলিল্লাহ আম্মা বাদ ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবুন মান কারিহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নারি মিনাল ঈমান। ঈমান একটা বৃক্ষ। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়েছেন এই ইসলামের এই বিষয়টা যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা জানি যে নাউনের তো 5 প্রকারের, আমরা বলি না এইটা কমন নাউন বলি, কালেকটিভ নাউন বলি, অনুরূপভাবে ম্যাটেরিয়াল নাউন বলি, প্রপার নাউন বলি, আর একটা শেষে নাউন আছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটার কোনো দেহ নাই কিন্তু বুঝে নিতে হয়। কাইন্ডনেস মানে দয়া, সফটনেস, কোমলতা। এইভাবে ইসলাম অনুরূপভাবে ওই অ্যাবস্ট্রাক্ট একটা বিষয় যেটা দেহ নাই কিন্তু বুঝে নিতে হবে। তো এই বিষয়গুলিকে নবী রাসূল যারা, তারা জাগতিক যে সমস্ত দেহ বিশিষ্ট জিনিস যেগুলি সবার কাছে খুব সুপরিচিত সেইগুলির সঙ্গে তুলনা করে থাকেন। যেমন রসুলুল্লাহ তো নবী রসুলগণের মধ্যে প্রধান, তিনি তো সহজ করে দিবেনই। রসুলুল্লাহ একবার বললেন যে ইসলাম হচ্ছে এমন একটা তাঁবুর মতো, যে তাঁবুটা স্থাপিত হয়েছে 5টা খুঁটির উপরে। মাঝখানের খুঁটিটা তো নিশ্চয়ই অন্য চারপাশে 4টা খুঁটির তুলনায় অধিকতর শক্তিশালী হবে, বেশি গুরুত্বপূর্ণ হবে, অন্যথায় তো তাঁবুটা দাঁড়াই থাকতেই পারবে না। তা তাঁবুর সঙ্গে তুলনা করলেন, আরবের লোকেরা তাঁবুকে ভালোভাবে চেনে। অনুরূপভাবে রসুলুল্লাহ মাঝে মধ্যে ইসলামকে তুলনা করেছেন একটা গাছের সঙ্গে, বৃক্ষের সঙ্গে। যে বৃক্ষটার একটাই কাণ্ড, বৃক্ষের তো একটাই কাণ্ড হয়ে থাকে, গোড়াটা যেটা সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ, এইটা হইল তাসদিক, এটা হইল তাসদিক বিল কলব। এটা কলবের সাহায্যে ইসলামের বিষয়গুলিকে সত্য জ্ঞান করা, সত্য বলে জানা। তারপর এর উপরে গেলে তখন বড় অনেকগুলি ডাল বিশিষ্ট ডাল হয়। তো ডালগুলি কোনোটা বেশি বড় ডাল, কোনো একটা ছোটো ডাল, ডালের থেকে আবার ডাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা। ইসলাম হচ্ছে, ঈমান হচ্ছে এমন একটি বৃক্ষ যার 59খানা 69খানা বা 79খানা ডাল বিশিষ্ট একটি বৃক্ষের সঙ্গে তুলনাযোগ্য। এটা তো এখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই ডালগুলি, শাখাগুলির বর্ণনা ক্রমান্বয়ে আমাদের সামনে দিচ্ছেন। ওই শাখাগুলি যখন 16 আনা বিদ্যমান থাকবে তখন ইসলামটা মোকাম্মাল হবে, পরিপূর্ণ হবে। তাহলে এই বক্তব্য প্রতিষ্ঠিত হবে যে যার একটা ডাল নাই, ইয়ানকুসু, তার কমে যাবে, আর যে একটা ডাল বাড়াতে পারবে, ইয়াজিদু, বাড়বে, রহমত বরকত তার জন্য এই জগৎ জীবনে, পরকালের জীবনে, বেহেশতের মধ্যে তার দরজা, সুযোগ সুবিধা বাড়বে। তো এই বাবের মধ্যে উনি আলোচনা করছেন যে আল্লাহর কাছে কতকগুলি জিনিস আছে খুবই অপছন্দনীয়, অবাধ্যতা এবং অবাধ্যতা। মনোযোগ দেবেন মেহেরবানি করে। অবিশ্বাস করা এটা কলবের সাহায্যে, অবাধ্যতা কর্মের ক্ষেত্রে। তো বাবু মান কারিহা ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার মিনাল ঈমান। তাহলে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য অবশ্যই একজন ব্যক্তিকে কি করতে হবে? অপছন্দ করতে হবে, ঘৃণা করতে হবে, বর্জন করতে হবে ইয়াউদা ফিল কুফরে, কুফুরির জীবন বলতে মূর্তি পূজা, সত্য মূর্তি পূজা, এইটাই একসময় পরিত্যাগ করে এসেছে। সেই মূর্তি পূজার জীবনে আবার ফিরে যাওয়া এবং সেই মূর্তি পূজা আবার শুরু করে দেওয়া। ঈসা পয়গম্বরকে বিশ্বাস করা, সন অফ গড, মরিয়মকে ওয়াইফ অফ গড, অনুরূপভাবে আকাশের চন্দ্র এবং সূর্য তারকারাজিকে সন্স অ্যান্ড ডটার্স অফ গডের এ সমস্ত পুত্র কন্যা জগৎকে আলোকিত করছে। তো অতএব এই সমস্ত বিশ্বাস করা। তো আবার লালন পালনের দিক দিয়ে সাগরের পানিকে এইভাবে লালন পালন করছে আমাদেরকে, পানি তো জলধি সাগর, সেইটাও আবার এই ধরনের বিশ্বাস করা। কুফুরির জীবনের মধ্যে সূর্যের পূজা একদল লোক করেছে। কিয়ামতের দিনে হাদিসে পাকে আল্লাহ নবী সাবধান করেছেন যে জাহান্নামের মধ্যে সূর্যকেও জ্বালাবেন, পোড়াবেন, চন্দ্রকেও জ্বালিয়ে দেবেন, পুড়াই দেখাবেন যে সূর্যের কোনো পাপ ছিল না, চন্দ্রের কোনো পাপ কাজও তারা করে নাই, কিন্তু তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে পোড়াইয়ে দেখাইয়ে দিবেন যে আসলে সূর্য মাবুদ ছিল না, চন্দ্র মাবুদ ছিল না। ইন্না শামসা ওয়াল কামারা লা ইউআযাবানি ফি নারে জাহান্নাম। আবু হুরায়রা থেকে বর্ণিত একখানি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এর বিস্তারিত আলোচনা সামনে আসবে, আমরা করব পরে।
তাইলে ইয়াউদা ফিল কুফরি, কুফরির জীবনে আবার পুনরায় ফিরে যাওয়া, কামা ইয়াকরাহু আইউল কাফিন নার, একজন মুসলমান যদি এইভাবে কুফরি জীবনে ফিরে যাওয়াকে অপছন্দ করতে পারে, ঘৃণা করতে পারে, ক্ষতির কারণ, ধ্বংসের কারণ বিশ্বাস করতে পারে, যেমন নাকি আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে, 10 জন মিলে তাকে ধরে আগুনের কুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিবে, পুড়াইয়ে ফেলবে, জ্বালিয়ে দিবে, তাহলে সে ব্যক্তি জীবনপণ চেষ্টা করে ওই 4-5 জনের পাকড়াও থেকে নিজের রক্ষার জন্য, যাতে আগুনের কুণ্ডের মধ্যে এখনই আমাকে ফেলে পোড়াই ফেলতে না পারে, সে কী পরিমাণে প্রাণান্তকর চেষ্টা করবে কিনা। তাই এটাও ইমান বৃক্ষের, ইমান পূর্ণতার জন্য একটি শাখা, তাকে এইভাবে চেষ্টা তদবির করতে হবে যাতে করে কুফরের জীবনে আমাকে না যেতে হয়। তাহলে ইসলামের মধ্যে থাকবার জন্য আর কুফরের দিকে না যাওয়ার জন্য কী পরিমাণে একজন মানুষকে সতর্ক সাবধান হতে হবে, এই কাছাকাছি মর্মের আর একটা হেডিং বিশিষ্ট হাদিস আমরা আগে পড়েছি। তো শুনুন হাদিসখানা। ইমাম বুখারী হুজুর যেহেতু এখানে আরেকটা নতুন করে এই জিনিসটা এনেছেন, তো আমাদের পড়তে অসুবিধা কি হবে। কল হাদসানা সুলাইমান ইবনে হারবিন কল হাদসানা শুবাতু আন কাতাদা তাবিঈ আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এইটা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা এই জন্য করবো যে এই হাদিসটা নতুন হেডিংয়ে পূর্বে আরেকবার বিগত হয়েছে। সালাসুন, 3টি খাসলত, 3টি আমল এমন আছে, মানকুন্না ফিহে, 3টি আমল যদি, 3টি অবস্থা যদি কোনো একজন মুসলমান পুরুষ বা মহিলার অর্জিত হয়, সালাসু খেসালিন, 3টি খাসলাত, 3টি আমল, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে এই 3টি রসিলায় সে প্রত্যেকটা ইসলামের ইবাদত করবে এবং স্বাদ অনুভব করতে পারবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ এবং মজা সে পাবে। ঠান্ডা পানি দিয়ে, ভীষণ ঠান্ডা পানি দিয়ে উজু করে আধা ঘন্টা লাগে এই ধরনের দূরের মসজিদে গিয়ে তারপরে জামাআতের সঙ্গে ফজরের নামাজ একজন যোগ্য ইমামের পেছনে আদায় করে, আমেরিকার কোনো জায়গায় এই ধরনের করে আমি জানি, গাড়ি চালিয়ে বাপ বেটা তারা সকলে দূরের মসজিদে আধা ঘন্টা লাগে শুধু গাড়ি ড্রাইভ করে যেতে, কত দূরের মসজিদ, কিন্তু ঠান্ডার মধ্যে পয়সা করে খরচ হলেও, তাহলে এইটা যদি করতে পারে তাহলে কি হলো চিন্তা করে দেখেন, হালাওয়াতাল ঈমান, তাহলে সেই ঈমানের স্বাদ মজা পাবে। এই 3টা কি একটা শোনেন, মানকান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল, আল্লাহ ও আল্লাহর রাসূল এই দুইজন যদি তার কলবের মধ্যে জগতের অন্য সমস্ত মানুষের তুলনায়, অনেক প্রেসিডেন্ট আছে যোগ্য দেশের জন্য জীবন দেশে, তো তাকে নাগরিকরা ভালোবাসে, কিন্তু তাকে তো আর কি রসুলুল্লাহর সমান, আল্লাহর সমান কি আর ভালোবাসতে পারা যায়। আল্লাহ সৃষ্টি করেছেন দেহটা, জীবনটা, আর এই সমস্ত বাতাস যে ব্যবহার করি, পানি যেটা আমরা খাই, যে আল্লাহর পৃথিবীর উপরে পা রেখে রেখে আমরা হাঁটি, আর সূর্যের রৌদ্র চন্দ্রের আলো আমরা ভোগ করছি, সব কিছু আল্লাহর দেওয়া। চোখ দেশেন আল্লাহ, কান দেশেন আল্লাহ। তাই রাজা বাদশাহ কী দেশে, তা আল্লাহর মহাব্বতের চাইতে এই সমস্ত রাজা বাদশাদের মহাব্বতকে কখনোই তো বৃদ্ধি করা যায় না। আপনার মায়ের যে অবদান, বাপের যে অবদান, তার চাইতেও তো রাজা বাদশার মহাব্বত বেশি করা যায় না। তো অনুরূপে মায়ের যে অবদান, বাপের যে অবদান, তো মা বাপকেও তো আল্লাহর সমকক্ষ বানান যায় না, রসুলুল্লাহ সমকক্ষ বানান যায় না, বুঝে নিতে হবে। আহাব্বা ইলাইহি, অধিকতর মহাব্বত করতে হবে আল্লাহ ও আল্লাহর রসুলকে, মিম্মা সিওয়াহুমা, জগতে অন্য যারা আছে, অন্য যাওয়ার মায়ের তুলনায়, বাপের তুলনায়। মা এমন একটা কথা বলতেছে সেটা আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক, বাপে এটা মানে কথা বলছে যে রসুলুল্লাহর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক, তাইলে বাপের কথা মায়ের কথা সেখানে তো মানা যাবে না। বলতে হয় যে আব্বা এটা মানতে পারলাম না, মা এটা মানতে পারলাম না, আল্লাহর এইরকম নির্দেশ, এইটাই বাস্তবায়ন করব, যেহেতু আমি সৃষ্টি হলাম আল্লাহর, আর অনন্তকাল জান্নাতে যেতে গেলে নবীকেই হাতছাড়া করতে পারি না, তা তোমার অন্য দিক দিয়ে খেদমত করবো, এই কথাটা এটা মানতে পারলাম না। মিম্মা সিওয়াহুমা, এই গেল একটা। ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন আর একজন মানুষকে যদি মহব্বত করে, আর মহব্বত করা সেখানে ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না, ব্যক্তিগত কোনো স্বার্থে না, বরং লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতিরেই তাকে মহব্বত করছে। হযরতে বিলাল, ওনাকে রসুলুল্লাহ যে মহব্বত করতেন, অন্য সাহাবারা মহব্বত করতেন, দেখতে এত মারাত্মক কালো, এর চাইতে কালো আর জগতে হয় না, আর এমন নাক চ্যাপটা, আর এই ধরনের ঠোঁট দুইটাই মোটা, উপরেরটারে ওষ্ঠ বলে, নিচেরটারে অধর বলে, তাহলে ওষ্ঠ অধর এই যে এই ধরনের কোনোভাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ওনার বুকের উপরে পাথর সাফা দিয়ে দিয়েছে, তাহলে
হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই সময় বলতো যে কলেমা ছাড়ো, তাহলে এক্ষুনি পাথর সরাই ভালো খাওয়া থাকার ব্যবস্থা করো। উনি তখনও বলতেন আহাদ 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 আহাদ। আমরা সকলে এটা দেখছি আলহামদুলিল্লাহ। তাহলে ইমানের যে স্বাদ এবং মজা, সেইটা তার কাছে কি পরিমাণে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে এই যে কুফরির যে তিক্ততা সেইটা আর ইমানের যে স্বাদ মজা, এই দুইটার তুলনায় ইমানের স্বাদ মজাকে তিনি কি পরিমাণে হ্যাঁ বড় করে দেখেছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে একজন আর একজনকে, আমরা হযরতে বিলালকে মহব্বত করি কি কারণে? রক্তের কোনো সম্পর্ক নাই, দৈহিক কোনো আকর্ষণ নাই, কিন্তু ওই যে ওনার যে আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বত তার কলবের মধ্যে খুব বেশি, এই কারণে আমরা সবাই তাকে মহব্বত করি। ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। বর্তমান জমানায় একজন আর একজনকে মহব্বত করে, ভালো খানা তৈরি হলে তাকে একটু ডেকে খাওয়াই দেয়, কারণ ইসলামের জন্য এমন নিখুঁত বান্দা একজন। আমাই ইয়াকরাহু ইয়াউদা ফিল কুফরি বাদান আনকাযাহুল্লাহ। তাহলে কুফুরির জীবন বলতে কুফুরি কাজ, যেগুলি কুফুরি কাজ, এই কুফুরি চুরি ডাকাতি খুন খারাপি, এইবার আরেকজন দোকানে আগুন দেওয়া, অনুরূপভাবে যে কোনো ধ্বংসাত্মক কাজে যোগদান করা, আর নগদে এর বিনিময় হয়তো ধরেন 50,000 টাকা পাইল, তাইলে এই সমস্ত কুফুরিমূলক কাজের মধ্যে পুনরায় আবার ফিরে যেতে যদি কেউ ঘৃণা বশতে এইটা বর্জন করে, বা আদান আনকাযাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো এই গুনাহের কাজের থেকে, কুফুরির জীবন থেকে আল্লাহ তাকে মুক্ত করে এনেছেন, রক্ষা করে এনেছেন। তাইলে আবার ওই কুফুরির জীবনে ফিরে যাওয়াকে কীরকম অপছন্দ করে, ক্ষতিকারক মনে করে, কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য কেউ কি আমরা রাজি হব? আগুনের কুণ্ডের তো জ্ঞান বুদ্ধির কথা। এই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে আমরা অপছন্দ করি, ঘৃণার মনে করি, এবং এর থেকে নিজের রক্ষার জন্য যে পরিমাণে জোরে দৌড়ানো লাগে সেই পরিমাণে দৌড়াই, এবং প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে চলে যাই, অনুরূপভাবে কুফুরিকে আমাদেরকে ধ্বংসকারী আগুনের চাইতেও ক্ষতিকারক বিশ্বাস যদি করতে পারে। আর ওই মোহাব্বত, ভালোবাসা, সহযোগিতা, সাহায্য এগুলা দিতে হবে একমাত্র আল্লাহকে কেন্দ্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহকে সর্বোচ্চ মহব্বত এবং সর্বোচ্চ আনুগত্য দেওয়া। এই তিনটা যদি একজন মানুষ বান্দা জগতে অর্জন করতে পারে, তাহলে প্রত্যেকটা ইসলামের ইবাদত করবে, আল্লাহ জাত প্রাপ্ত হবে, স্বাদ মজা প্রাপ্ত হবে, এবং আলহামদুলিল্লাহ এগুলি আল্লাহ আমাদিগকে যেন নসিব করেন। তো এই বিষয়টা আপনাদের উদ্দেশ্যে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে, আমাদের বংশধরগণের ভাগ্যে আল্লাহ এই দরজা মঞ্জুর করুন। এই অনুষ্ঠানে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।